আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের পার্ট 2 এর ক্লাসের জন্য। পার্ট 2 এ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেন্টেন্স তো মূলত তোমাদের সেন্টেন্সের বিভিন্ন প্রকার চিনতে হবে। আমি তোমাদের যেটা আলোচনা করব এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ। একটু আমি বড় স্ক্রিনে যাই। ইয়েস, কাইন্ডস অফ সেন্টেন্স, বিভিন্ন প্রকারের সেন্টেন্স আছে। তার মধ্যে তোমাদের প্রয়োজন হবে যে বিভিন্ন প্রকারের সেন্টেন্সগুলোর পরিচিতি, সেগুলোর গঠন এবং উদাহরণ। ওকে, প্রথমে আমরা জানি সেন্টেন্স। তোমরা জানো যে 2 বা ততোধিক ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়। তবে অর্থপূর্ণ হলে একটি ওয়ার্ডেও একটা সেন্টেন্স হতে পারে। যেমন আমরা যদি বলি স্ট্যান্ড আপ, একটা ওয়ার্ড, তাহলে একটা ওয়ার্ডেও একটা সেন্টেন্স হতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে একটা সেন্টেন্সের ভার্ব থাকতে হবে। শুধু একটা ভার্বেও সেন্টেন্স হতে পারে। তাহলে একটা সেন্টেন্সের বিভিন্ন অংশ থাকে, সেই অংশগুলো আমাদের চিনতে হবে। তোমরা আশা করি আগে থেকেই চেনো, যেমন সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয়, সাবজেক্ট। তাহলে সাবজেক্ট যার সম্পর্কে কিছু বলা হয়, আর সাবজেক্ট বাদ দিয়ে যে বাকি অংশ থাকে সেটা হয় প্রেডিকেট। এই হলো তোমাদের প্রাথমিক পরিচিতি, সেন্টেন্স, সাবজেক্ট আর পরিচিতি, প্রেডিকেট। চলো আমরা কাইন্ডস অফ সেন্টেন্সে যাই। কাইন্ডস অফ সেন্টেন্স, তোমরা জানো যে সেন্টেন্স 2 ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে অর্থ অনুসারে, আর একটা হচ্ছে গঠন অনুসারে। তো অর্থ অনুসারে তোমরা জানো যে অ্যাকর্ডিং টু দ্য মিনিং সেন্টেন্সেস আর 5 কাইন্ডস। এখানে আমি দেখাচ্ছি তোমাদের। সেন্টেন্স ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 5 ক্যাটাগরিজ। 5টা ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং অর ফাংশন। তাদের অর্থ অথবা কাজ অনুযায়ী 5 ভাগে ভাগ করা যায়। এখানে বাংলা অর্থ করে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। অর্থ বা কাজের উপর ভিত্তি করে ইংরেজিতে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। তাহলে সেগুলো কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতি বা বর্ণনামূলক। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্নবোধক। ইম্পারেটিভ হচ্ছে আদেশ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝায় এরকম। অপটেটিভ হচ্ছে ইচ্ছামূলক বা শুভেচ্ছা কামনা করা, এরকম অর্থ বোঝায়। আর এক্সক্লেমেটরি হচ্ছে বিস্ময়সূচক বাক্য। চলো আমরা বিস্তারিত এগুলো আলোচনা করি। আচ্ছা, অ্যাসার্টিভ। An assertive sentence is simple or general statement or assertion. Assertive sentence হচ্ছে একটা সাধারণ বাক্য, কথা, বর্ণনা, আইদার অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। সেটা হ্যাঁবোধক হতে পারে, না বোধক হতে পারে। কোনো সাধারণ বিবৃতি বা বক্তব্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বলে। বাংলাটা দেওয়া আছে এখানে। প্যাটার্ন বা স্ট্রাকচার। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব বসে, তারপর অন্যান্য কিছু বসতে পারে। অন্যান্যদের মধ্যে দেওয়া আছে যেমন অবজেক্ট। তোমরা জানো, ইতিপূর্বে আলোচনা হয়েছে যে যেটা ভার্বকে ধরে আমরা অবজেক্ট পাই, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাই। যাই হোক, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পর ভার্বের পর এখানে অবজেক্ট থাকতে পারে, তারপরে কমপ্লিমেন্ট থাকতে পারে। লিঙ্কিং ভার্ব হলে কমপ্লিমেন্ট থাকবে। অ্যাডভার্ব, লিঙ্কিং ভার্বের পরে সাধারণত অ্যাডভার্ব বসে বা অ্যাডজেক্টিভ বসে, এগুলো ভার্বের পরে বসবে। এক কথায় সাধারণ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অন্যান্য কিছু বসবে। অন্যান্যর মধ্যে অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে সম্পূরক বা যেটা দিয়ে বাক্যের অপূর্ণ অংশটাকে পূর্ণ করা হয়। অ্যাডভার্ব কখন কোথায় কীভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। আর অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য বর্ণনা করা বোঝায়, অর্থাৎ এইটা বসে লিঙ্কিং ভার্বের পরে। ওকে, উদাহরণ দেখি আমরা। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, মানে হ্যাঁবোধক বাক্য। ইংলিশ, এখানে ইংলিশ সাবজেক্ট, তারপরে ইজ ভার্ব, তারপরে অন্যান্যগুলো এখানে আছে। উই ডু নট ডু ব্যাড থিংস। আমরা খারাপ কাজ করি না। তাহলে এখানে এটা হচ্ছে নেগেটিভ। কেন নেগেটিভ? কারণ ডু নট, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি নট, ডু নট, নেভার, নান
ইত্যাদি থাকে, সেগুলো হয় নেগেটিভ সেন্টেন্স। তারপরে এভরিবডি শুড নো ইংলিশ, নোটা হচ্ছে ভার্ব, শুড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এবং ভার্বের প্রকারভেদ আছে মডাল এবং মডাল অক্সিলিয়ারি, প্রাইমারি অক্সিলিয়ারি। তো এটা মডাল অক্সিলিয়ারি দিয়ে সেন্টেন্স তৈরি, মডাল প্লাস এখানে ভার্ব, তারপরে ইংলিশ হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা জানলাম অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে। এইবার আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? An interrogative sentence asks question about a person or things, মানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা বোঝায়, সেটা হচ্ছে ব্যক্তি অথবা জিনিস সম্পর্কে। ইট অলওয়েজ এন্ডস উইথ এ নোট অফ ইন্টারোগেশন। নোট অফ ইন্টারোগেশন মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, AKA সংক্ষিপ্ত দেওয়া আছে কোশ্চেন মার্ক। তাহলে এখানে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, অর্থাৎ প্রশ্ন কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করে প্রশ্নবোধক চিহ্ন শেষে থাকবে, এটা হচ্ছে ইন্টারোগেটিভের বৈশিষ্ট্য। তারপর দেয়ার আর টু ওয়েজ টু ফর্ম অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য গঠনের দুইটা ধরন আছে, সেটা কি কি? এক নাম্বার হচ্ছে বিগিনিং উইথ হেল্পিং ভার্বস, প্রথমে হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন করা যেতে পারে। হেল্পিং ভার্ব কি কি? যেমন প্রাইমারি অক্সিলিয়ারি হেল্পিং ভার্ব, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলো। তারপরে মডাল অক্সিলিয়ারি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি। এগুলো প্রথমে থেকে যদি প্রশ্ন করা হয়, এগুলো এক ধরনের প্রশ্ন, সেটাকে আমরা আরেকটা নাম আছে ইয়েস নো কোশ্চেন, এটা হচ্ছে বিগিনিং উইথ হেল্পিং ভার্ব, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। কারণ এইগুলো প্রশ্নের যখন করা হয় প্রশ্নগুলো, তখন এর উত্তর হয় ইয়েস, না হলে নো হলেই যথেষ্ট হয়ে যায়। যেমন এখানে দেওয়া আছে ডু ইউ হ্যাভ ইউর অ্যাসাইনমেন্ট রেডি, তোমার অ্যাসাইনমেন্ট কি রেডি? ডাজ হি স্পিক ইন ইংলিশ, সে কি ইংরেজিতে কথা বলে? ডিড শি ওয়ার্ক অ্যাব্রড, সে কি বিদেশে কাজ করতো? শুড আই গো দেয়ার, আমার কি সেখানে যাওয়া উচিত? ক্যান ইউ হিয়ার দ্য সাউন্ড, তুমি কি শব্দটি শুনতে পাচ্ছ? ডোন্ট ইউ ওয়ান্ট এনি ফুড, তুমি কি কোনো খাবার চাও না? তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা হা না অথবা ইয়েস নো দিয়ে করতে পারি, এই জন্য এগুলোকে আমরা ইয়েস নো কোশ্চেনও বলতে পারি। 2 নাম্বার হচ্ছে বিগিনিং উইথ সাম স্পেসিফিক ওয়ার্ড, লাইক কিছু নির্দিষ্ট শব্দ, যেমন হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হোম, হাউ মাচ, হাউ মেনি এটসেট্রা। এগুলো দিয়ে যখন প্রশ্ন করা হয় শুরুতে, সেগুলোকে বলা হয় WH কোশ্চেন বা বিগিনিং উইথ স্পেসিফিক ওয়ার্ডস, অর্থাৎ এগুলো WH কোশ্চেন বলা হয়। দিজ আর নোন অ্যাজ WH কোশ্চেন। তো WH কোশ্চেনগুলো এইভাবে, হাউ ইজ ইউর বিজনেস গোয়িং অন, তোমার ব্যবসা কেমন চলছে? হু ফিক্স দ্য কম্পিউটার, কম্পিউটারটাকে ঠিক করলো? হোম ডু ইউ সাপোর্ট, তুমি কাকে সাপোর্ট করো বা সমর্থন করো? হোয়াট আর ইউ এক্সপেক্টিং ফ্রম মি, আমার কাছ থেকে কি আশা করো? হোয়াট টাইম ইজ ইট নাও, এখন সময় কত? হাউ মেনি পিপল হ্যাভ ডাইড দেয়ার, সেখানে কতজন লোক মারা গেছে? এগুলো হচ্ছে WH। তারপরে আসো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ হচ্ছে আদেশ, উপদেশ, এই ধরনের সেন্টেন্স। এ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেসেস এ রিকোয়েস্ট, যেটা রিকোয়েস্ট বা অনুরোধ করা বোঝায়। কমান্ড আদেশ করা বোঝায়। অর্ডার হুকুম করা বোঝায়। অ্যাডভাইস উপদেশ দেওয়া বোঝায়। সাজেশন মানে হচ্ছে পরামর্শ ইত্যাদি। এগুলো ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। ইন অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স দ্য সাবজেক্ট ইজ ইউজুয়ালি আনএক্সপ্রেসড। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্টটা প্রথমে থাকে না। ইট ইজ আন্ডারস্টুড রাদার, এটা বরং বোঝা যায় যে কী ধরনের সাবজেক্ট আছে। গঠনটা হচ্ছে প্রথমে সাবজেক্ট ইনভিজিবল, অর্থাৎ সাবজেক্ট থাকবে না, এটা সাবজেক্ট মানে নো সাবজেক্ট। তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা অন্যান্য আদার্স বা হোয়ার এখানে দিয়েছে, যেখানে বোঝায়। উদাহরণস্বরূপ টেক কেয়ার মানে যত্ন নেওয়া, এটা হচ্ছে ভার্ব, প্রথমে ভার্ব বসলো, এখানে সাবজেক্ট নেই। তবে মনে রাখতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় ইউ উজ্জ থাকে, ইউ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। টেক কেয়ার অফ ইউ, তুমি তোমার যত্ন নাও, এই ধরনের অর্থটা বোঝাবে, মানে যত্ন নিও। গিভ মি দ্য পেন, আমাকে কলমটা দাও। ডু ইট নাও, এটা এখন করো। বি অনেস্ট, সৎ হও। তারপরে ডু ইট, বি অনেস্ট, সৎ হও। কাম হিয়ার, এখানে আসো। নেভার টেল এ লাই, মিথ্যা বলো না। ডু নট লাফ অ্যাট আদার্স, হেল্পলেস, অসহায় হাসাহাসি করো না। লেট হিম গো দেয়ার, সেখানে তাকে যেতে দাও। তোমাদেরকে যেটা সতর্ক হতে হবে, ইউ মাস্ট ডু ইয়োর ডিউটি। ইট ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স
নট অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স। যখন তোমাকে বলা হচ্ছে তোমাকে অবশ্যই তোমার কাজ সম্পর্কে সতর্ক হতে হবে, ধরনের ইউ দ্বারা শুরু হলো, এটা কিন্তু কোনো ইম্পারেটিভ সেন্টেন্স না। এক কথায় সামনে ইউ বা কোনো সাবজেক্ট ব্যবহার করলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমেই ভার্ব দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ। এবার আসো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ বলতে আমরা কি বুঝি, যে উইশ, ডিজায়ার, উইশ মানে ইচ্ছা কামনা, ডিজায়ার মানে আগ্রহ বা নিজের ইচ্ছা, প্রেয়ার প্রার্থনা ইত্যাদি, আর এক্সপ্রেসড বাই অপটেটিভ সেন্টেন্স, এগুলোতে অপটেটিভ সেন্টেন্স এইগুলোর দ্বারা প্রকাশ পায়। তাহলে ইচ্ছা কামনা এবং প্রার্থনা এইগুলো হচ্ছে অর্থ প্রকাশ করে। এটার গঠনটা হচ্ছে মে দিয়ে শুরু হয়, তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সটা বসে। যেমন মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। ইউ লিভ লং মানে দীর্ঘজীবী হও, আর মে ইউ লিভ লং তুমি দীর্ঘজীবী হও, এটা ইচ্ছা শুভেচ্ছা কামনা করা বোঝাচ্ছে। মে আল্লাহ ব্লেস ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট, লং লিভ বাংলাদেশ। লং লিভটা এখানে মে নাই, কিন্তু আসলে মে দিয়েও এটা করা যেতে পারে। তো যাই হোক, এই ধরনের দুই একটা ব্যতিক্রম ছাড়া সবগুলোতেই মে দিয়ে শুরু হয়। উইশ ইউ, উইশ ইউ, এখানে উইশের প্রথমে মে নাই, এই উইশ এবং লং দিয়ে শুরু হলে ওটা অপটেটিভ সেন্টেন্স হয়। এইবার আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা কি বোঝায়? এক্সক্লেমেটরি সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ এক্সপ্রেসেস এ স্ট্রং সাডেন ফিলিং। এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে সেইটা যেটা প্রকাশ করে খুব বা হঠাৎ কোনো অনুভূতি, অর ইমোশন অথবা আবেগের প্রকাশ ঘটায়। লাইক সারপ্রাইজ, আশ্চর্য হওয়া বোঝায়, পেইন বেদনা বোঝায়, ডিলাইট আনন্দ, অ্যাঙ্গার রাগ, ডিসগাস্ট মানে বিরক্তিকর, এই ধরনের, অর্থাৎ বিভিন্ন ধরনের আবেগ প্রকাশ করে এই ধরনের সেন্টেন্সকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স এর গঠনটা প্রথমে আলাস, হুররা, ব্র্যাভো, হট, হাউ এটসেট্রা এগুলো দিয়ে শুরু হয়, আর শেষে এসে আরেকটা সেন্টেন্স বা আদার্স বসে এখানে। উদাহরণ, হুররা আওয়ার ক্রিকেট টিম হ্যাজ উন দ্য সিরিজ, আমাদের ক্রিকেট টিম জিতেছে, সিরিজ জিতেছে। এরপর আসে আলাস, হি হ্যাজ ফেইল্ড দ্য কম্পিটিশন, হাই সে কম্পিটিশনে ব্যর্থ হয়েছে বা ফেল করেছে। ব্র্যাভো সাবাস, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব, তুমি একটা বিশাল কাজ করেছো। হোয়াট এ ট্যালেন্টেড গার্ল শি ইজ, সে কি মেধাবী। হাউ সুইটলি দ্য কাকু সিংস, কুকিল কি সুন্দর মিষ্টি গান গায়। এখানে বিস্ময়সূচক চিহ্ন যেটা মনে রাখতে হবে, যে যদি এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলো থাকে তাহলে এই ওয়ার্ডের পরে বিশেষসূচক চিহ্ন থাকে, আর যদি এক্সক্লেমেটরি ওয়ার্ড না থাকে পুরো সেন্টেন্স শেষে বিশেষসূচক চিহ্ন থাকে। হোয়াট এ ওয়ান্ডারফুল ল্যান্ড বাংলাদেশ ইজ, বাংলাদেশ কি একটা সুন্দর দেশ। ওয়ার আই এ সুপার হিরো, যদি আমি সুপার হিরো হতাম। হোয়াট এ পিটি, কি দয়া। ফ্যান্টাস্টিক, চমৎকার বা মানে অদ্ভুত। হট অ্যান আইডিয়া, কি সুন্দর ধারণা। লিভ দ্য প্যাকেজ অ্যাট দ্য ডোর, প্যাকেজটা দরজার কাছে রেখে আসো। ওয়াক সফটলি, আস্তে আস্তে, প্লিজ আস্তে আস্তে হাঁটো, এই ধরনের। তাহলে আমরা এতক্ষণ যে 5 প্রকারের সেন্টেন্স দেখলাম সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মিনিং, অর্থ অনুযায়ী, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই 5 প্রকারের সেন্টেন্স ছিল। আসলে এই 5 প্রকারের সেন্টেন্স শুধু গঠনটা মোটামুটি জানলেই হয়, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, অর্থাৎ গঠন অনুযায়ী সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। এই স্ট্রাকচার অফ সেন্টেন্স, সেন্টেন্সের গঠন অনুযায়ী সেই সেন্টেন্সগুলো 3 টাইপস আছে। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার সেন্টেন্সেস আর 3 টাইপস, 3 প্রকারের সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, এই 3 প্রকারের সেন্টেন্স আছে। তো আমরা প্রাথমিকভাবে এগুলো শুধু একটু জানবো, আর বিস্তারিত আরও কোনো ক্লাসে দেব তোমাদের। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স ইজ স্ট্রাকচার্ড উইথ ওনলি ওয়ান সাবজেক্ট, একটাই মাত্র সাবজেক্ট থাকে, অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব, একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া, যেটা সাবজেক্ট পার্সন নাম্বার অনুযায়ী বসে। তো একটা সাবজেক্ট পার্সন নাম্বার অনুযায়ী ভার্ব থাকবে, আর একটা সাবজেক্ট থাকবে, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স হ্যাজ অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার আগে তোমাদের জানানোর দরকার হবে ক্লজ। ক্লজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, ফ্রেজ আর ক্লোজ দুটাই শব্দগুচ্ছ, কিন্তু ক্লোজের মধ্যে সাবজেক্ট ভার্ব সহ শব্দগুচ্ছটা হয়ে থাকে। তো এইখানে ক্লোজ মানে শব্দগুচ্ছ, তাহলে এটা হচ্ছে ভার্ব সহ শব্দগুচ্ছ এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট
বা স্বাধীন একটা বাক্য, সিম্পল সেন্টেন্স মানে স্বাধীন বাক্য, এটা কোনো সেন্টেন্সের উপর নির্ভর করতে হয় না। গঠন অনুযায়ী এটা হয় প্রথমে সাবজেক্ট, তারপরে ফাইনাইট ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট বা আদার্স। যেমন বাংলাদেশ ইজ অ্যান পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ একটা জনবহুল দেশ। তারপরে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন ফুলসজ্জা নয়, এইটা হচ্ছে সাধারণ বাক্য যেটাতে কোনো নির্ভরশীল বাক্য নেই। হিউম্যান ইজ দ্য সুপারিয়র ইন দিস প্ল্যানেট, মানে এই গ্রহে মানুষই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট। এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স যার গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব অন্যান্য একটার মধ্যে। এবার আমরা আসবো কমপ্লেক্স সেন্টেন্স। এ সেন্টেন্স কনসিস্টিং অফ ওয়ান প্রিন্সিপাল ক্লজ, এই যে ক্লজের কথা আগে বললাম যে সাবজেক্ট ভার্ব সহ একটা সেন্টেন্স, তো এই একটা সেট বা সেন্টেন্সের গ্রুপ সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যেটাকে বলা হচ্ছে, আর অ্যান্ড ওয়ান অর মোর সাবজেক্ট অর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ মানে নির্ভরশীল একটা বাক্য, ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সেন্টেন্স থাকে যার একটা স্বাধীন আর একটা পরাধীন। স্বাধীন আর পরাধীন কীভাবে আমরা উদাহরণ দেখব। এক্সাম্পল, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি লাভ করবে। এখানে প্রশ্ন হলো যে দুইটা সেন্টেন্স কীভাবে, যেমন ধরো ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, এখানে সেন্টেন্সটা যদি আমরা বলি যদি তুমি কঠোর পরিশ্রম করো, কি অর্থটা পূর্ণ হচ্ছে না, অর্থাৎ এটা হচ্ছে পরাধীন বাক্য, কারণ এই বাক্যটাকে কমপ্লিট করতে গেলে আরেকটা বাক্য বা সেন্টেন্সের প্রয়োজন। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, তাহলে ইউ উইল শাইন ইন লাইফ যদি আমরা বলি ইফ ইউ ওয়ার্ক হার্ড বাদ দিই, তাহলে ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে কঠোর পরিশ্রম করবে। এই সেন্টেন্সটা নিজে নিজে অর্থপূর্ণ করতে পারে বা এটা অন্য কোনো বাক্যের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে হতে পারে, কিন্তু ইফ ইউ ওয়ার্ক হার্ড এটা হতে পারে না। অথচ এটার মধ্যে ইফটা কনজাংশন, তারপর সাবজেক্ট ভার্ব হার্ড এগুলো আছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অন্যান্য আছে, তার মানে এটা একটা সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সটা পরাধীন হয়ে গেছে। এই পরাধীন বাক্যটাকেই বলা আছে ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ। আর ইউ উইল শাইন ইন লাইফ এটা হলো ইন্ডিপেন্ডেন্ট বা মেইন প্রিন্সিপাল ক্লোজ। Here, if you work hard is subordinate clause and you will shine in life is মেইন অর প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটা সেন্টেন্স যেটাতে দুইটা সেন্টেন্স থাকে যার একটা স্বাধীন একটা পরাধীন, এই ধরনের সেন্টেন্সকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আর এই স্বাধীন পরাধীন যেটাই আছে সেটা পৃথকভাবে সেগুলোকে এক একটা করে ক্লজ বলা হয়। এখানে ইফ ইউ ওয়ার্ক হার্ড এটা হচ্ছে একটা ক্লজ, এটা ক্লজ, এটা একটা ক্লজ। আবার এখানে যদি এটা বলা হয় এই যে একটা ক্লজ, তাহলে এখানে দুইটা ক্লজ আছে। তাহলে এ কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ টু ক্লজেস, ওয়ান মেইন ক্লজ অ্যান্ড অ্যানাদার প্রিন্সিপাল ক্লজ। ওকে, এখানে আলোচনাগুলো করছে। সাবঅর্ডিনেট ক্লজ বিগিনস উইথ কনজাংশন, এটা কোনো কনজাংশন দিয়ে শুরু হয়, যেমন ইফ দ্বারা আছে লাইক, সে কনজাংশনগুলো কী কী এখানে দিয়ে দিয়েছে, তোমাদের এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, এগুলোর দ্বারাই তোমরা চিনতে পারবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এগুলো যে সেন্টেন্সে থাকবে সেটাই হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কী কী এগুলো, হু, which, that, when, how, where, while, if, whether, because, since, as, though, although, till, until, unless, before, after, so that, wherever, when, whenever, wherever, whoever, whatever, এইগুলো হচ্ছে তোমাদের এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। আর এগুলোকে কি বলা হয়, লিঙ্কিং ওয়ার্ডস, এগুলোকে বলা যেতে পারে লিঙ্কিং ওয়ার্ডস বা সাবঅর্ডিনেট ক্লোজের সাবঅর্ডিনেটিং কনজাংশন, এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, এইবার আরও কিছু উদাহরণে আমরা আসি। আই নো হোয়ার হি লিভস, আমি জানি কোথায় সে বাস করে, মানে হি লিভস একটা সেন্টেন্স, আই নো এটা একটা সেন্টেন্স, দুটা সেন্টেন্স যুক্ত হয়েছে হোয়ার দ্বারা। এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, যে কনজাংশনটা মাঝখানে বসছে। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা মাঝখানে অথবা শুরুতে বসতে পারে। আই ডু নট নো হোয়াট হিজ নেম ইজ, তার নাম কি আমি জানি না। হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ, আশা থাকলে আর জীবন থাকলে আশা থাকে, এটা অর্থাৎ এটা একটা প্রবাদ বাক্য। তারপর হোয়াইল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ। উই ইট সো দ্যাট, আমরা খাই যাতে উই ক্যান সার্ভাইভ, এখানে হচ্ছে উই ইট প্রিন্সিপাল ক্লোজ, সো দ্যাট
উই ক্যান লিভ, যাতে আমরা বাস করতে পারি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে যে সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকে, একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট, সেটাকে বলা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমরা আসবো কম্পাউন্ড সেন্টেন্স। এ সেন্টেন্স হ্যাভিং মোর দেন ওয়ান প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ একটা সেন্টেন্সে যখন দুইটা প্রিন্সিপাল বা তারও বেশি প্রিন্সিপাল ক্লজ থাকে, অর্থাৎ এখানে সাবঅর্ডিনেট ক্লজ থাকে না বা পরাধীন বাক্য থাকে না, অ্যান্ড লিঙ্কড বাই ওয়ান অর মোর কোঅর্ডিনেটিং কনজাংশন, এটাতে কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে, ওটাতে ছিল সাবঅর্ডিনেটিং আর এটাতে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো দেওয়া আছে, একটু পরে বলছি। প্রিসিডেড বাই এ কমা, এটা একটা কমা দিয়ে যুক্ত করা থাকে, ইজ কল্ড কম্পাউন্ড সেন্টেন্স, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। Conjunction that are used in compound sentences are and, but, or, for, not, also, however, moreover, thus, so, therefore, else, still, as well as, accordingly, otherwise, yet, not yet, but, also, either or neither, nor, on the contrary, এগুলো হচ্ছে কনজাংশন। এই কনজাংশনগুলো মনে রাখতে হবে, এই কনজাংশনগুলো চিনতে পারবে যে এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। উদাহরণ দিয়েছে, রেসপেক্ট আদার্স, অন্যদের সম্মান করো, অ্যান্ড আদার্স উইল রেসপেক্ট, অন্যরাও তোমাকে সম্মান করবে। হি লাভস আস বাট হি ডাজ নট শো ইট, সে আমাদেরকে ভালোবাসে কিন্তু সে আমাদেরকে সেটা দেখায় না বা বুঝতে দেয় না। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের সেন্টেন্সগুলো। এই সেন্টেন্সগুলোর প্রকারভেদ, বিভিন্ন প্রকারের সেন্টেন্স, বিশেষ করে তোমাদের অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার 3 kinds of sentence you must remember well. So up to this, no more today I want to discuss. Be prepared and watch this video, share, like, comment, so that we can be inspired. Thank you. Up to this, Allah Hafiz.